নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আজকে আমি শেয়ার করব আমাদের বাগানের কিছু ফলমূলের কথা। এটা হচ্ছে থাইয়ের করম চা। এই করম চাটা খেতে খুবই সুস্বাদু, টক মিষ্টি। আর এটা হচ্ছে দেশি করম চা। এটা যখন কিনে নিয়ে আসছিলাম তখন এটা শুধু টক ছিল, খেতে ভালো লাগছে। আর 1 বছর পরে আবার নতুন করে করম চা ধরে এটা তিতা হয়ে গেছে। কী কারণে তিতা হয়েছে বুঝতে পারলাম না। যদি কেউ জানেন কমেন্টে বৌদিকে জানাবেন। আর এই যে একটা পেয়ারা গাছ কিনে নিয়ে আসছি, এটা বলেছিল ভিতরে লাল হবে কিন্তু সাদা হয়েছে, এমনি মিষ্টি আছে। আর আবার নতুন করে যে ফুলগুলো আসছে, এই ফুলগুলো থেকে যে পেয়ারাগুলো হয়েছে সবগুলো পেয়ারা ঝরে পড়ে যাচ্ছে। এটা কেন পড়ে যাচ্ছে যদি কেউ জানেন বৌদিকে জানাবেন। আর এই পেয়ারা গাছটা যখন কিনে নিয়ে আসছিলাম যতগুলো পেয়ারা ছিল ওগুলোই বড় হয়েছে, ওগুলা পড়ে নাই। তো 2-1টা আবার ভিতরে পোকা হয়েছে আর সবই রয়ে গেছে। কিন্তু নতুন করে যে পেয়ারাগুলো আসতেছে ওগুলা সব ঝরে পড়ে যাচ্ছে। ওটা কেন পড়ে যাচ্ছে যদি কেউ জানেন বৌদিকে জানাবেন। আর এই যে থাইয়ের করম চা একটা পেকে গেছে, তো এটা খাওয়ার জন্য পেরে নিলাম। এটাও ভালো খেতে। তো এই যে আবার আপনাদের দাদা দুপুরবেলা বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে, টোস্ট বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য, আর রুটি, বাটার বন, আর হচ্ছে আমরুপালি আর ব্যানানা ম্যাঙ্গো। তো ব্যানানা ম্যাঙ্গোটা তো খেতে ভালোই লাগবে। যাই হোক, সব রেখে দিলাম। তারপরে আবার দুপুরে রান্নাবাড়া শুরু করে দিলাম। তো সবাই মনে করেন বৌদি মনে হয় সারাদিন ভিডিওই করে না, ভিডিওর পাশাপাশি আবার রান্নাবাড়া কত কাজ করতে হয়। তো এই যে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। এই রেসিপিটা করে রাখছি, আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো এই যে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কেমন হলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। দেখেন একদম মাখা মাখা করে রান্না করেছি। তো এটার মধ্যে বেশি ঝোল দিলে ভালো লাগবে না, তাই একটু মাখো মাখো করে রান্না করেছি। তো এটার রেসিপি আমি করে রাখছি, আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আবার তারপরে এই যে বিকালের কাহিনী, ফার্ম থেকে দুধ দিয়ে গেছে 6 কেজি, ওটা আবার রাখতে হবে। আর এখানে আবার আপনাদের দাদা রাজশাহী থেকে কিছু আম আনিয়েছে, তার একটা বন্ধু এনে দিচ্ছে। আমগুলো একদম কাঁচা, কিন্তু রঙটা যেন কেমন লাগছে না, কিন্তু ভিতরে ভালো হবে। তো এই যে দুধগুলো এখন একটা মানে সবগুলো বোতলে ভরে নিব। তো এখানে তো 2 লিটার করে দুধ আছে, আমি 1 লিটার করে বোতলে ভরে নেব। এর জন্য একটু ছেঁকে নিলাম। ওখান থেকেও ছেঁকে দিছে ফার্ম থেকে, তারপরও আমি আবার বাসায় একটু ছেঁকে নিলাম, কারণ যদি 2-1টা পশম থাকে তাহলে তো বাচ্চাদের আবার পেটে অসুখ করবে। এই কারণে আমি আবার সবগুলো ছেঁকে নিলাম। এখন 1 লিটারের বোতলে ভরে ফ্রিজে রেখে দিব। ছেলে মেয়েদের জন্য সব বাবা মারা এরকম কষ্ট করে। আর আমাদের গাছের ছোট পেয়ারাগুলো কেন ঝরে পড়ে যাচ্ছে যদি কেউ জানেন কমেন্ট করে বৌদিকে জানাবেন। যারা নতুন বৌদিকে ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন।